একদিকে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে এবং সেই গ্রেপ্তারি 22 তারিখ পর্যন্ত তারা নিজেদের হেফাজতে পেয়েছে। অন্যদিকে নির্যাতিতার পরিবার বলছে তাদের মেয়ের এখানে কোনো সুরক্ষা নেই, তারা মেয়েকে নিয়ে ওড়িশায় ফিরে যাবেন। গোটা ঘটনা নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য अर्चना মজুমদার তিনি আক্রমণ করে কি বললেন শুনুন। अगर सारे रेस्पोंडेंट बंगाल में जितना घटना हम देखे हैं कमीशन से, आप एकदम शुरू से कामदुनी से लेकर आपका हाश खाली से लेकर आरजीकर केस लेकर आपका लॉ कॉलेज रेप लेकर आज के केस में भी अगर जैसा सुन रहा है सारे रूलिंग पार्टी के कोई ना कोई मेंबर कोई ना कोई कार्य करता है। अगर ऐसा होगा और उसमें हमारी चीफ मिनिस्टर की इंटेंशन होगा कि महिलाओं को सम्मान नहीं, महिलाओं के सम्मान के बदले में अपना वोट बैंक और अपना वोट के लिए हम इसको पोसे, इसके लिए कुछ ना कार्रवाई करे, तो देश की जो राज्य की जो हालत होना चाहिए वैसा ही हो रहा है। इतना हिम्मत है कि हम पार्टी करते हैं, हमें दीदी कुछ नहीं बोलेगा, हमें सीएम कुछ नहीं करेगा, तो वी आर सेफ एंड पनिशमेंट नहीं हो रहा है। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ। এমআর বাঙ্গুর হাসপাতালের সামনে এবিভিপির কর্মীদের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। আজিকরে একটা নামকর হসপিটালে যেখানে অন ডিউটি থাকাকালীন একজন ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, সেখানেই আমরা তার জন্য যেখানে দেখলাম যে দুর্গাপুরেও মেডিকেল কলেজের একজন স্টুডেন্টকে একজন ছাত্রীকে ধর্ষণ করা হলো, তার জন্য আমরা আজকে এমআর বাঙ্গুর হসপিটালটা বেছে নিয়েছি। কারণ এখানেও অনেক ছাত্রী আছে, অনেক ডাক্তাররা আছে, মহিলা ডাক্তার, তারা যাতে সুরক্ষিত থাকুক তার জন্য আজকে আমরা এই জায়গাটায় বেছে নিয়েছি। আমরা চাই ধর্ষকরা যারা আছে তারা অ্যারেস্ট হয়েছে, কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, যাতে আর কোনো বাংলায় আর কোনো ছাত্রীদের কোনো জিহাদি কোনো তৃণমূলের টিএমসিপির দাদা মনোজিৎ মিশ্রের মতো কোনো দাদা যাতে আর কোনোদিনও ধর্ষণ করার সাহসটা না পায়। দুর্গাপুর কাণ্ডের পর নির্যাতিতার বাবা বলেছিলেন তার মেয়ের এখানে কোনো সুরক্ষা নেই, তাই মেয়েকে নিয়ে তারা ওড়িশায় ফিরে যেতে চান। সেই অবস্থানে এখনো অনড় রয়েছে নির্যাতিতার পরিবার, এখনো বলছে সোনার বাংলা সোনারই থাকুক, আমরা ওড়িশায় ফিরে যাব। সেই সঙ্গে রাজ্য পুলিশে অনাস্থা প্রকাশ করে এখনো সিবিআই তদন্তই চাইছে নির্যাতিতার পরিবার। আমি চাইছি দোষীদের উপযুক্ত দণ্ড মিলুক, আমি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ যা নষ্ট হয়ে গেছে, আপনাকে আমরা মিডিয়া মাধ্যমে নিবেদন করছি দোষীদেরকে উচিত দণ্ড দাও, আর কিছু নাই। সোনার বাংলা সোনার হয়ে থাকো, আমরা উড়িষ্যা চলে যাব। আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম, তার তো যা হয়েছে হয়েছে, আর কিছু বলেন না। আমরা বহুত দুঃখতে যে আমি যত জলদি পারি বেঙ্গল ছেড়ে চলে যাব, আমরা আর আসবো না বাবু। আমি চাইছি না আমার মেয়ে মতো উড়িষ্যার বেঙ্গলে আর মেয়ে ওইভাবে আমার মেয়ে মতো শিকারের যে কোনো আক্রোশে না থাকে, এইটা আমার বক্তব্য। আমি চলে যাব। আপনি কি ইনসিকিউর ফিল করছেন? বন্ধু তো অ্যারেস্ট হলো, আপনি কি ইনসিকিউর ফিল করছেন? ওর বন্ধু তো অ্যারেস্ট। শুনুন, এইটা হচ্ছে বন্ধু অ্যারেস্ট হয়েছে, ওরা কাস্টাডি হতে হচ্ছে। আমি তো বলছি ওরা দোষী, বাকি ওরা ইনভেস্টিগেশন করে। আমার কাছে সিবিআই তদন্ত চাইছেন? আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি সিবিআই তদন্ত হলে একটু ভালো হবে, কিন্তু ওটা শুনুন, ওটা বেঙ্গল গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে। মমতা দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি, আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে ওইটা চেষ্টা করবে। আমার মেয়ে নেই, টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা, ওইটা আমি বক্তব্য রেখেছি। মমতা দিদিমা, আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি, আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, এইটাই আমার অনুরোধ। আপনি কি এখানে ইনসিকিউর ফিল করছেন? না, আমি নিয়ে যাব মাকে, আমি নিয়ে যাব। এদিকে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সহপাঠীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওয়াসেফ আলীকে আজ আদালতে তোলা হয়, তাকে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকালই তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পুলিশ সূত্রে বলা হয়েছিল তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে তোলা হলে তাকে 7 দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষের সঙ্গে বিস্তারিত কথা বলবো। পার্থপ্রতিম, কি কারণে পুলিশ মনে করছে যে ওয়াসেফ আলীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, যে কারণে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে?
যে গতকালকে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী এমবিবিএস এ পড়ুয়া তাই গ্রেফতার করে পুলিশ, এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হয় নির্যাতিতার যে বক্তব্য রেখেছে পুলিশের কাছে এবং যে বক্তব্য জানিয়েছেন গোপন জবানবন্দিতে, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু এভিডেন্স এই ওয়াসেফ আলীর এগেনস্টে গিয়েছে এবং সেই মতো সেই এভিডেন্স তথ্য প্রমাণ পাওয়ার পরিপ্রেক্ষিতেই পুলিশ জানায় তাই গ্রেপ্তার করা হয়েছে। প্রথমত এই গোটা ঘটনার পর বেশ কয়েকটা জায়গায় ধোঁয়াশার মধ্যে ছিল পুলিশ এবং সেই মতোই কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। গতকালকে তুমি জানো যে গোটা ঘটনার যে রিকনস্ট্রাকশন অফ টাইম করা হয় সেখানেও কিন্তু ওয়াসেফকে নিয়ে যাওয়া হয়েছিল এবং আজকে আদালতে পুলিশ নিজেদের হেফাজতে আবেদন জানায় 10 দিনের জন্য ওয়াসেফ আলীকে, এবং সেক্ষেত্রে আদালত যে বিষয়টা জানতে চাই যে কী কারণের জন্য, পুলিশ জানায় যে মেডিকো লিগাল এক্সামিনেশন করার প্রয়োজন রয়েছে ওয়াসেফের এবং সেই মতোই 10 দিনের জন্য তারা হেফাজতে চাইছে। আদালত যে বিষয়টা জানিয়েছে যে ওয়াসেফকে আগামী 22 তারিখ অর্থাৎ 7 দিনের জন্য হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। যদি এ প্রসঙ্গে আজকে ওয়াসেফের হয়ে কোনো আইনজীবী কিন্তু আদালতে দাঁড়ায়নি এবং যে লিগাল এডের আইনজীবীরা তারা কিন্তু গোটা বিষয়টি মুভ করে। ধন্যবাদ। আজকে চালান করা হয়েছে, আর চালান করার সাথে সাথে একটা রিমান্ডের প্রেয়ার ছিল ইনভেস্টিগেশন অফিসারের, 10 দিনের রিমান্ড চেয়েছেন উনি। আমাদের লন্ডন কোর্ট এসিজেএম দুর্গাপুর 7 দিন রিমান্ড অ্যালাউ করেছেন, আর ওয়াকালতনামা কোনো পার্সোনাল অ্যাডভোকেট না থাকার জন্য আমরা স্টেট ডিফেন্স থেকে আমাদেরকে বেল পিটিশন করতে হয়েছে। আপাতত রিমান্ড থেকে যতদিন না ফিরে আসছে ততদিন কোনো কিছু ডিসক্লোজ করা যাবে না। পুলিশও গোড়া থেকে বলে আসছিল যে ওয়াসেফ আলীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, তাকে পুলিশ গতকাল গ্রেপ্তার করে 7 দিনের নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী তিনি কি বলেছেন শুনুন। ওর রোলও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। ওর মেয়েটি কি ভিকটিম কি তার বয়ফ্রেন্ড সম্পর্কে কোনো কমপ্লেইন করেছে এখন পর্যন্ত? উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন্ট ভিকটিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম জিজ্ঞাসাবাদ মধ্যে বেরোবে সেইভাবে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নেব।